হ্যালো প্রিয় দর্শক, আপনারা শুরুতে ভিডিওতে কিভাবে ভিউজ আনবেন। যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলে রেগুলার ভিডিও আপলোড করছেন, ইউটিউবে অনুযায়ী আপনারা কাজ করছেন, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসছে না। তাদের 5টা 6টা 15টা এরকমই হাইস্ট আপনাদের 100-র উপরে কিন্তু ভিউজ আসছে। কারো কারো ভিউজ আসছে, কারো কারো ভিউজ আসছে না। আজকের আমি আপনাদেরকে এমন একটি টিপস দেব, যে টিপস অনুযায়ী আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা সহজে ভিউজ আপনারা কমপ্লিট করতে পারবেন এবং সাবস্ক্রাইবারও বাড়িয়ে নিতে পারবেন। আপনারা অবশ্যই এটা জানেন যে আপনার যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে না। আপনার ভিডিওতে শুধু সুন্দর যদি ভিউজ আসে তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইবার গেইন করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা সম্পূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য, যাদের ভিডিওতে ভিউজ আসছে না, মোটামুটি তাদের ভিডিওতে কোনো রিচ নেই, যারা শুরু থেকে ভিডিওতে ভিউজ আনার জন্য চেষ্টা করছেন, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য। তো চলুন বেশি না লেট করে ভিডিওটা শুরু করা যায়। তো প্রিয় দর্শক, এই যে আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু একটি মনিটাইজেশন করে নিয়েছি। তো প্রিয় দর্শক, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এখানে ক্লিক করব। ঠিক আছে, আমি একটি চ্যানেলের অ্যানালাইজে ক্লিক করব। অ্যানালাইজে ক্লিক করে ওখানে আমি আপনাদেরকে সম্বন্ধে বলবো, যে সম্বন্ধে আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি একটি ইউটিউবার হবেন। তো প্রিয় দর্শক, এই যে আমার অ্যানালাইজটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু 48 ঘন্টার মধ্যে আমি কিন্তু 2622টা ভিউজ আনতে পারছি জাস্ট এই ভিডিওতে। আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু সাজেস্টেড ভিডিওতে ভিউজ আসছে। হ্যাঁ, ব্রাউজার ফিচার থেকে, আদার ফিচার থেকে এই যে রিচ অপশান আছে, এখানে রিচ অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে জাস্ট এখানে কিন্তু একটি ইমপ্রেশন অপশানটা এখানে দেখাবে। 2 মিলিয়নের উপরে কিন্তু প্রত্যেক দর্শকের সামনে আমার ভিডিওটা কিন্তু তুলে ধরেছে। তো প্রিয় দর্শক, এখানে যদি আমি ইমপ্রেশন ক্লিক থ্রোটা যদি বলি 4.7K, এবং আমি যদি আমাকে ভিউজ যদি বলি তাহলে 1.4K। তো প্রিয় দর্শক, এই যে ইমপ্রেশন মানে কি, এই যে ইমপ্রেশন যদি আপনারা ভাবছেন যে ইমপ্রেশন মানে কি, দেখুন ইমপ্রেশন মানে আমি এটাও বলেছি যে আপনার ভিডিওটা 20 লক্ষর কাছে, মানে 2 মিলিয়ন, মানে 2 মিলিয়ন দর্শকের সামনে আমার ভিডিওটা কিন্তু তুলে ধরেছে, যেহেতু আমার এই ভিডিওটা। তো প্রিয় দর্শক, এবারে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো, এরা এইভাবে ইমপ্রেশন কীভাবে নিয়ে যাবেন। চলুন আমি একটি আপনাদেরকে এক্সাম্পল সোজাসুজিভাবে ক্লিয়ার করে দিই কথাটা। হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু জাস্ট এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যখন ক্লিক করবেন, এই ক্লিক করার পরে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিওটা, এই ভিডিওটা কত জায়গা থেকে ভিউজ আসে, কীভাবে ভিউজ আসে। দেখুন এখানে বলছে সাজেস্টেড ভিডিওস। এই যে সাজেস্টেড ভিডিওস মানে কি, সাজেস্টেড ভিডিওস মানে হলো যে আমার ভিডিওটা যখন অন্যজনের ভিডিও যখন আপনারা ক্লিক করছেন, ধরো কেউ ক্লিক করছে, তাদের সামনে গিয়ে আমার ভিডিওটা কিন্তু ভাসছে, মানে আমার ভিডিওটা কিন্তু তাদের ওখানে শো করছে, তাহলে তার ভিডিওটা দেখার সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু ক্লিক করছে। এটি হলো সাজেস্টেড ভিডিও। এবার এখানে বলছে ব্রাউজার ফিচার। এই যে ব্রাউজার ফিচার মানে যে আপনি যখন ইউটিউবে যখন প্রবেশ করেন, মানে ওপেন যখন করেন, তখন যখন হোম পেজে অনেক দর্শকের ভিডিও থাকে টানতে টানতে, ঠিক আছে, যখন টানতে টানতে দেখবেন যখন হোম পেজে যখন অনেকজনের ভিডিও, তখন কিন্তু এই হোম পেজের ভিডিও কিন্তু আমার ভিডিওটা কিন্তু তাদের হোম পেজে বাসছে। তার মানে আমার কিন্তু সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ আসছে এবং ব্রাউজার ফিচার থেকে ভিউজটা আসছে। এবার এখানে বলছে এক্সটার্নাল মানে কি, এক্সটার্নাল মানে আমার ভিডিওটা দর্শকরা শেয়ার করছে, যখন শেয়ার করছে তারা কিন্তু আমার ভিডিওটা দেখছে, তাহলে আমার ভিডিওটা হোয়াটসঅ্যাপে যেখানে হোক আমার ভিডিওটা শেয়ার করছে। এবার বলছে চ্যানেল পেজ। এই চ্যানেল পেজ মানে কি, চ্যানেল পেজ মানে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করার পরে আমার ভিডিওটা ক্লিক করছে, মানে আমার ভিডিও চ্যানেলের মধ্যে ঢুকে আমার ভিডিওতে দেখছে। এবার এখানে বলছে প্লে লিস্ট। অনেক দর্শকের কিন্তু প্লে লিস্ট খোলা থাকে, যে প্লে লিস্টের মাধ্যমে আমার ভিডিওটা গিয়ে তাদের প্লে লিস্টের ওখানে শো করছে। এইবারে আমি আপনাদেরকে এবার বোঝাই, চলুন এবার আমি আপনাদেরকে পয়েন্টের কথা বলি। এবার এই যে সাজেস্টেড ভিডিও দেখছেন, এই যে সাজেস্টেড ভিডিও কিন্তু আপনাদের কিন্তু ভিডিওটা সাজেস্টে নিয়ে যেতে হবে, ইউটিউব সার্চে ফেললে হবে না। কারণ আমি আপনাদের একটি কথা বলি, আপনি যদি একটি টাইটেল সুন্দর করেন, ট্যাগ সুন্দর করেন, ডিসক্রিপশনও সুন্দর করেন, থাম্বনেল যদি খুবই সুন্দর কোয়ালিটিও করেন, কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সবার প্রথমে সাজেস্টে যাবে না। কারণ আপনি যদি চ্যানেল পেজে সেটআপে যদি কিবোর্ডও পেস্ট করেন, কিন্তু সবার প্রথমে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সাজেস্টে যাবে না। যদি বলেন কেন ইউটিউব সার্চে যাবে না, ইউটিউব সার্চে এই জন্য যাবে না, ধরুন আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, এবারে আপনার যে ইউটিউব চ্যানেল খুলেছেন অন্যজন কিন্তু আরও অনেকজন ইউটিউব চ্যানেল খুলেছে, ধরুন আপনি একটি কন্টেন্ট আপলোড করেছেন, কিন্তু তার আগে সেই ভিডিও কিন্তু আপলোড হয়ে আছে ইউটিউবে,
তার মানে তাদের ভিডিওতে ভিউজও আসে, তাদের সাবস্ক্রাইবারও আছে, তাদের কিন্তু ওয়াচ টাইম কিন্তু সত্যি একটি রিচও আছে। তাহলে তাদের ভিডিওটা কিন্তু সবার প্রথমে সার্চ করলে তাদের ভিডিওটা কিন্তু ওখানে পৌঁছাবে, আপনার ভিডিওটা কিন্তু পৌঁছাবে না। কেন? আপনার ভিডিওতে কোনো নতুন, আপনার ভিডিওতে না সাবস্ক্রাইবার আছে, না কোনো ওয়াচ টাইম আছে, না কোনো এক্সটার্নাল কোনো রিচ আছে, কিছু নেই। তাহলে শুরু থেকে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনাদেরকে জাস্ট এই সাজেস্টেড ভিডিও ফেলতে হবে। যদি সাজেস্টেড ভিডিও যদি ফেলতে পারেন তাহলে আপনার চ্যানেলে ভিউজও আসবে এবং সাবস্ক্রাইবারও গেম করে নিতে পারবেন, এবং আপনার যখন সাবস্ক্রাইবার গেম হয়ে যাবে তখন ধীরে ধীরে কিন্তু আপনার চ্যানেলটি রিচ বেড়ে যাবে। যখন রিচ বেড়ে যাবে তখন এঙ্গেজমেন্টটা কিন্তু খুবই সুন্দর থাকবে, আর আপনার চ্যানেলটি যখন কেউ ভিডিও সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা সবার প্রথম তাদের কাছে পৌঁছবে। তো প্রিয় দর্শক, আপনাকে কিন্তু এই যে সাজেস্টেড ভিডিও ফেলতে হবে। কীভাবে সাজেস্টেড ভিডিও ফেলবেন? দেখুন, আপনি সুন্দর করে যখন নতুন শুরু করবেন তখন কিন্তু আমি একটি কথা বলি, যখন আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তখন কিন্তু আপনার অনেক বন্ধুবান্ধব থাকতেই পারে। আপনারা সেই বন্ধুবান্ধবের কাছে আপনারা পেস্ট করেছেন, শেয়ার করেছেন, এটি সাবস্ক্রাইবার করে দেন। আপনি এদিক সেদিক করে 100 সাবস্ক্রাইবার করে ফেলেছেন। 100 সাবস্ক্রাইবার যখন করে ফেলবেন, একটি চ্যানেলের প্রথম ধাপ কিন্তু আপনি কমপ্লিট করে ফেলেছেন। তার মানে একটি চ্যানেলে একটি 100 সাবস্ক্রাইবার করলে কংগ্রেচুলেশন একটি SMS পাবেন। মানে আপনি যে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন সেই নতুন ইউটিউব চ্যানেলে একটি 100 সাবস্ক্রাইবার খুব দ্রুত গতি দিয়ে সাকসেস করেছে। এবার যখন সাকসেস করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটি খুবই সুন্দর একটি রিচ থাকবে। এবার আপনি যখন কাউকে ভিডিও সেন্ড করবেন, অথবা আপনি যদি কোনো বন্ধুবান্ধবকে যদি সেন্ড করেন, তাহলে আপনারা কি করবেন, সেই ভিডিওটা তাদেরকে সম্পূর্ণ দেখতে বলবেন। সম্পূর্ণ দেখলে কি হয়, আপনার সুন্দর একটি রিচ থাকে এবং কি ইনক্লিক থ্রুটা বেড়ে যায়। তাহলে প্রত্যেক দর্শকের সামনে ইমপ্রেশন দেবে। আপনার ভিডিওটা যদি আপনি আপনার বন্ধুর কাছে শেয়ার করেন, তারা যদি অল্প দেখে কেটে বেরিয়ে আসে, তাহলে ইউটিউব আপনার ভিডিওটা নেগেটিভ পয়েন্টে ধরে নেবে। তখন কিন্তু আপনার ভিডিওটা কি করবে, তখন কিন্তু কারোর সামনে আপনার অ্যালগোরিথামটা তুলে ধরবে না। তাহলে আপনার ভিডিওটার অ্যালগোরিথাম পুরোপুরি ডাউন করে দেবে। ওকে, তবে আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন যে আপনারা ভিডিওটা সাজেস্টে নিয়ে যাওয়ার জন্য আপনারা ইউটিউবে ভিডিও সঠিকভাবে আপলোড করুন। এবার আপনি যখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, যেহেতু আপনার তো অতটা নলেজ থাকবে না। দেখুন প্রিয় দর্শক, আপনাকে কিন্তু শেখা প্রয়োজন। আপনি সবার ইউটিউব দেখুন বন্ধুরা, ইউটিউব কিন্তু এখানে বলছে যে আপনি ইউটিউব ভিডিও দেখে শিখুন এবং আপনি একটি ইউটিউবার হন। আপনাকে কিন্তু শিখতে হবে। এই নয় যে আমি আজকের আপনাদেরকে এখানে ভিডিও দেখাচ্ছি, আমি কিন্তু নতুন কিন্তু আমি সবার প্রথমে কিন্তু শিখে এসেছি। তাদের কাছ থেকে আমি অনেকটা জ্ঞান অর্জন করেছি, তাদের ভিডিও দেখেছি, তারা কেমনভাবে বানাতো, তারা কীভাবে ভিডিও আপলোড করতো, তাদের দেখার পরে কিন্তু আজকের আমি এই পর্যন্ত এসেছি। আর এই পর্যন্ত এসে কিন্তু আমি আপনাদের কিন্তু সেই যে আমার ক্ষেত্রে যেগুলো হয়েছিল সেইগুলো কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। যেহেতু আমার এটা অবশ্যই আমি সাকসেস করেছি, আর সেই সাকসেসটা আমি আপনাদের কাছে তুলে নিচ্ছি। আপনারা যদি এই অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা 100% সাকসেস হবেন। তো প্রিয় দর্শক, সবার প্রথমে আমি একটি কথা বলি, যখন আপনারা শুরু থেকে ভিউ জানতে চাবেন তখন কিন্তু আপনাদের ভিডিওতে সবসময় আমি তো এটা বলছি না যে আপনারা রেগুলার ভিডিও আপলোড করুন। দেখুন, আপনারা যদি চ্যানেলে যদি ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আপনাকে সবসময়ের জন্য কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে। দেখুন, কারোর ক্ষেত্রে এবার আপনারা বলতে পারেন যে রেগুলার ভিডিও তো আপলোড করা সম্ভব নয়, কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা সম্ভব নয়, কিন্তু আপনাকে টার্গেট নিতে হবে যে আপনাকে সবসময়ের জন্য ভিডিও আপলোড করতে হবে। আপনাকে সবসময় ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি একটি ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আপনাকে এরকমই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি যে কন্টেন্ট বানাবেন, ধরুন আপনি একটি ব্লগ ভিডিও বানাচ্ছেন, এবার আপনি যেহেতু নতুন সেই হিসাবে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। একটু আস্তে আস্তে আপনি কিন্তু লাইনে চলে আসবেন। আপনার থাম্বনেলটাও অতটা কোয়ালিটি হবে না, ঠিক আছে? আস্তে আস্তে যখন একটি থাম্বনেল তৈরি করতে তখন কিন্তু আপনার কিন্তু একটি এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তখন কিন্তু আপনি সুন্দর করে থাম্বনেল তৈরি করতে লাগবেন। আমি কেন, বড় ইউটিউবারের থেকেও আপনি কিন্তু একটি সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন, সুন্দর ভিডিও এডিট করতে পারবেন, সুন্দর ভিডিও বানাতেও পারবেন, সুন্দর করে বানিয়ে আপনি আপলোড করতে পারবেন। এই নয় যে আপনি সুন্দর ভিডিও অবশ্যই আপনাকে চ্যানেলের মধ্যে আপনাকে কমসে কম থেকে 10 থেকে 20টা ভিডিও আপলোড করতে হবে। যখন 10 থেকে 20টা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার চ্যানেলে আর কেউ বাধা দিতে পারবে না। তখন কিন্তু আপনার চ্যানেলে সুন্দর একটি রিচ থাকবে, তখন কিন্তু সহজে আপনি ভাইরাল করতে পারবেন ভিডিওটা। তো এবার আপনাদের মনের মধ্যে একটি ডাউট থেকে থাকে, যেমন দেখুন, আপনারা একটি ভিডিও বানাচ্ছেন, যে কন্টেন্টে ভিডিও বানিয়েছেন সেই কন্টেন্টে নিয়ে কী করছেন, আপনি একটি ভিডিও আপলোড করছেন। আপনারা ভাবছেন যে ওরা ওই ভিডিওতে অত ভিউজ এলো, আমি যদি ওই ভিডিওটা বানাই তাহলে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। সেই ভিডিওটা আপনিও বানাচ্ছেন, বানিয়ে আপনি আপলোড করছেন। আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা ডাউন হয়ে গেছে। কিন্তু কেন ডাউন হয়ে গেছে, আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কোথাও কিছু মিস্টেক আছে। টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ
এবং আপনার যে ভিডিওর কন্টেন্ট আপনাদের কোথাও না কোথাও মিস্টেক আছে। তবে আপনারা যখন একটি ভয়েস রেকর্ড করবেন তবে কিন্তু আপনারা একটি জাস্ট মাইক নিয়ে নেবেন, একটা মাইক্রোফোন নিয়ে নেবেন, যে মাইক্রোফোনের মধ্যে নয়েজগুলো যেন না ওঠে, যেন ক্লিয়ারভাবে সাউন্ড থাকে, আপনার ভিডিওটা যেন সুন্দর থাকে, তারা যেন কোনো দর্শক যেন আপনার ভিডিওটা যেন ইন্টারেস্টিং থাকে। যেমন ধরুন আমি কিন্তু শুরু থেকে একটি কথা বলেছি যে বন্ধুরা আপনারা শুরু থেকে ভিডিওতে কীভাবে ভিউজ আনবেন, যেহেতু আমি বলেছি, বলার পরেও তো আপনারা দেখছেন যে শুরু থেকে ভিউজ কীভাবে আনতে হয়, যে কারণে আপনারা অনেক দর্শক অনেকজন ভিডিও দেখছেন। তো যারা ভিডিও দেখছেন এখনও পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর তাদের বুক ভরা ভালোবাসা রইল। ভিডিওটা আপনারা অবশ্যই আপনারা কিছু না হলে আপনারা শিখতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদের কিন্তু জাস্ট নতুন ইউটিউবারদের জন্য কিন্তু জাস্ট আমি গুরুত্বপূর্ণ কথা বলবো, যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের কাজে লাগবে। দেখুন, একটি আপনারা যখন ইউটিউবে যাচ্ছেন, ইউটিউবে যাওয়ার পরে কোনো না কোনো আপনারা মুভি দেখছেন, কোনো সিন দেখছেন, সেই সিনটা কি করছেন আপনারা যখন একটি ভালো ভিডিও, যখন আপনার সেই সিনটা ভালো লাগছে সেই সিনটা আবার খুঁজছেন যে আমি ওই সিনটা আরেকটা যদি আরেকটু পেতাম তাহলে দেখতাম, তাহলে আপনাকে সেইভাবে কন্টেন্ট তৈরি করতে হবে। যে লজিক আছে, যে কন্টেন্টটা আপনারা যখন একটুখানি একটা ভিডিও দেখবে তখন কিন্তু দর্শক যেন এমন হয়ে যায় যে আপনার ভিডিও যেন আরও দেখতে পছন্দ করে, আপনার ভিডিও যেন আরও আপনার চ্যানেলের মধ্যে ভিজিট করে, আপনার চ্যানেলে ভিডিও দেখুক। আপনাকে এরকমই তৈরি করতে হবে। দর্শক, আপনি যদি একটি যে কোনো চ্যানেল করেন, ধরুন আপনি একটি কমেডি ভিডিও আপলোড করছেন, সেই কমেডিভাবে আপনারা জাস্ট কী করেছেন, সিলেক্ট করেছেন যে একটি জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হয় ওখানে। যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করেছেন, এবার ইউটিউব কিন্তু বুঝে যাবে যে আপনি কী রিলেটেড ভিডিও আপলোড করতে চান। যদি আপনি ধরুন একটি ফানি ভিডিও আপলোড করেছেন, সেই ফানি ভিডিওটা কী করবে, আপনি যখন সুন্দর করে বানাবেন, যখন আপলোড করবেন, তখন কিন্তু ইউটিউব কী করবে, যখন যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করে, যখন অ্যাক্টিভ আছে ফানি ভিডিওয়, তাদের কাছে সেই দর্শকের কাছে সেই ভিডিওটা কিন্তু তুলে ধরবে আপনার ভিডিওটা। তার মানে আপনাকে এটা বুঝতে হবে যে আমি যে কন্টেন্টে ভিডিও আপলোড করব সেই কন্টেন্টে যেন সুন্দর হয় এবং নয়েজ যেন না থাকে, আমি যে ভিডিওটা এডিট করব সুন্দর যেন, তাতে যেন স্কিপ না থাকে, আর যে মাইক্রোফোনটা রেকর্ড করব যেন সেই মাইক্রোফোনটা সুন্দর থাকে। তাহলে কি করতে হবে, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে ইউটিউবের মধ্যে। আপনি ভাবছেন যে আমি সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব ভাইরাল করে ইউটিউবার হয়ে যাব, এরকমই নয়। এরকমই যদি হতো তাহলে বাংলার ঘরে ঘরে কিন্তু সবাই ইউটিউবার তৈরি হয়ে যেত। আপনাকে কিন্তু অনেকটাই কষ্ট করতে হবে, অনেকটাই মেহনত করতে হবে। এই নয় যে আপনি কেউ অল্প সময়ে সফলতা পেয়েছে, কেউ বেশি সময়ে সফলতা পেয়েছে। যদি আপনি অল্প সময়ে যদি সফলতা পেতে চান তাহলে কিন্তু এই রুলস হিসাবে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কেমন, আপনাকে সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে হবে, আপনাকে জাস্ট সাজেস্টেড ভিডিও ফেলতে হবে। আপনি তো ইউটিউব চ্যানেল, যখন নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু ইউটিউব সার্চে আপনার ভিডিওটা কখনোর জন্য যাবে না। চ্যানেলটা হাইস্ট আপনি যখন ভেরিফিকেশন করবেন, যখন চ্যানেলটি আপনি যখন ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটি জাস্ট সাজেস্টে যাবে, শুধু চ্যানেলটি যাবে, চ্যানেলের ভিডিও যাবে না। তাহলে আপনাকে সাজেস্টেড ভিডিও নিয়ে যেতে হবে, যে আপনি যখন একটি ইউটিউবে কোনো ভিডিও দেখছেন সেই ইউটিউবের পিছনে আপনার ভিডিওটা চলতেই থাকবে। তাহলে আপনি কিন্তু একটি সুন্দর ভিউজ কালেক্ট করতে পারবেন। তাহলে এই বোঝা গেল যে আপনি যখন একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু শুরু থেকে আপনাকে কী করতে হবে, ডেলি ইউটিউবে কাজ করতে হবে, ডেলি ভিডিও আপলোড করতে হবে, সুন্দর আপনার রুলস মেনে চলতে হবে, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে, আর সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে হবে, আর আপনাকে সাজেস্টে ভিডিও ফেলার জন্য চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আপনি সুন্দর করে সেই নতুন চ্যানেলটি আপনি বেনিফিট পাবেন এবং কি নতুন চ্যানেলটি খুবই সহজে গ্রো করতে পারবেন। আর যারা শর্ট ক্রিয়েটর তো বলতে হয় না, দেখুন শর্ট ক্রিয়েটর যারা করছেন তারা কিন্তু একটি থাম্বনেলও করবে, কেননা যারা শর্ট ভিডিও আপলোড করছেন তারা লাস্টের দিকে একটি থাম্বনেল চুজ করে নেবে, যে থাম্বনেলটি সবাই যেন আগ্রহ থাকে যে আপনার ভিডিওটা ক্লিক করার জন্য। আপনার শর্ট ভিডিওতে ভিডিও ভিউজ আসবে, কিন্তু সবার প্রথমে কিন্তু হোম পেজে ভিউজ আনার জন্য আপনাকে একটি সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে হবে। আর শর্ট চ্যানেল যারা খুলেছেন তাদের জন্য উপগ্রহ হচ্ছে এটাই। তো প্রিয় দর্শক, আমি আজকের আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে ভিডিওতে ভিউজ আনবেন শুরু থেকে। আমি নেক্সট ভিডিওয়ে নিয়ে আসবো যে আপনারা নতুন ইউটিউব চ্যানেল খুলে কীভাবে ভিডিও আপলোড করে সহজেই আপনারা সাজেস্টে ফেলবেন। এই যে ভিডিওটা আপনারা সাজেস্টে কীভাবে ফেলবেন এই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আনবো। তো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত আমি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।